মনে রাখবেন, ওরা এসএমএস করবে, টাকা কাটবে আপনার মোবাইল থেকে। এসএমএস পাম্পিং। এসএমএস পাম্পিং কিভাবে করে? কিভাবে এসএমএস পাম্পিং করে টাকা ইনকাম করে প্রতারকরা? আজকে তারই কিছু ডিটেলস নিয়ে আসলাম আপনাদের মাঝে। এখন বাংলাদেশে আর কোনো ব্যাংক হ্যাক করে না, আপনার অ্যাকাউন্ট হ্যাক করবে না, আপনার মোবাইলে ওটিপি চাবে না। এখন নতুন পদ্ধতি পেয়েছে প্রতারকরা। কি পদ্ধতি জানেন? তাদের থেকে বাঁচতে হলে এই পদ্ধতিগুলো মনে রাখুন, আপনাদের কাজে লাগবে। এই পদ্ধতি হচ্ছে ভুয়া ফেসবুক পেজ, ভুয়া অ্যাকাউন্ট ইউজ করে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাপস ইউজ করে। এই অ্যাপসে যে কোনো ট্রিক্স ইউজ করে তারা, যে কোনো ট্রিক্স। যেমন মনে করেন যে কোনো একটা পোস্ট করলো, বা ওই পোস্টে বলা আছে যে এই পোস্টটা কপি করে অন্য এক জায়গায় ডালুন, আর না হলে এই বাটনে ক্লিক করুন। যখনই ক্লিক করবেন তখনই হচ্ছে আপনি তাদের ফাঁদে পা দিয়ে ফেললেন। যখনই ফাঁদে পা দিয়ে ফেললেন তখন কিন্তু আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করা লাগবে না। এসএমএস পাম্পিং, যার মাধ্যমে আপনার মোবাইল থেকে বাইরের দেশে এসএমএস পাঠাবে। এসএমএস পাঠানোর পরে টাকাটা যোগ হবে তাদের অ্যাকাউন্টে। এরকম প্রতারণার শিকার কিন্তু বাংলাদেশে এখন রহরহ হচ্ছে। তাই এই প্রতারণা থেকে বিরত থাকুন। ফেসবুকে বা টিকটকে যে কোনো জায়গায় যে কোনো পোস্ট দেখবেন, যদি আপনাকে ক্লিক করতে কয় বা লেখাটা কপি করে অন্য জায়গায় দিতে বলে, কোনো সময় ভুল করে এগুলো কাজ করবেন না। তাহলে আপনারা এসএমএস পাম্পিংয়ের আওতায় এসে যাবেন। মনে রাখবেন, ওরা এসএমএস করবে, টাকা কাটবে আপনার মোবাইল থেকে। দিন শেষে দেখবেন যে 20 টাকা 100 টাকা রিচার্জ করেছেন, সে টাকা গেল কোথায়? সে টাকা কোথায় গেল? এই যে এসএমএস পাম্পিংয়ের আওতায় পড়ে গিয়েছেন, এই জন্য কেটে নিয়েছি। বুঝতে পেরেছেন? তবে সাবধান, সতর্ক হয়ে যান।